এই যে মানসিক শান্তি পাই, এই মানসিক শান্তি মানে আমি লক্ষ টাকা দিয়ে কিনতে পারি। কল্পজগৎটা এখনো রয়েছে, তো সেই ইচ্ছা পূরণের কথা মাথায় রেখে আমাদের জেলা পরিষদের মেন্টর সাহেব উনি প্রত্যেক বছর বড়দিনের এখনো বেশ কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগেই উপহারের ঝোলা নিয়ে হিনমোটর এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলে পৌঁছে গেল সান্তাক্লজ। আর নতুন রূপে ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাতে সান্তা সাজে সকলের সাথে মিশে গেল হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়। মুখে সাদা দাড়ি, কাঁধে উপহারের ঝোলা নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলে এসে হাজির হন সুবীর বাবু। আর বড়দিনের আগেই জেলা পরিষদের মেন্টরকেও শান্তা রূপে পেয়ে সকাল সকাল খুশির হাওয়া বাচ্চাদের মধ্যে। এদিন শান্তা শুধু একাই আসেনি, তার সঙ্গে ছিল বাঁশি, গিটার সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। আর সকাল থেকেই বাদ্যযন্ত্রের সুরে এক অন্যরকম মনোরম পরিবেশ সৃষ্টি হয়। স্কুলে ঢুকেই প্রথমে বাচ্চাদের কেক, চকলেট সহ বিভিন্ন উপহার তুলে দেন তিনি। সুবীর মুখার্জি বলেন, হ্যাঁ, প্রত্যেক বছরই আসি এবং এটা মানে প্রতীক্ষা থাকে আমার জন্য যে এবছর কোন স্কুলে যাবে শান্তা একটা মানে একটা এ হয়ে গেছে, মানে গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে যে শান্তা আসছে। তাই এবারে সকালবেলা চণ্ডীতলা মুক্ত মঞ্চে আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে একটা সংস্থার সঙ্গে সকালবেলা ওখানে প্রাতঃদাস হয়েছে, একসঙ্গে আনন্দ করেছি, গান গেয়েছি এবং এই মুহূর্তে আমি উত্তরপাড়া হিনমোটরে একটা বিশেষ চাহিদা সম্পন্ন সরকার পরিচিত স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমি এসে পৌঁছেছি। আমার এখানে টিম চণ্ডীতলা প্রকৃতির সকল মেম্বাররা আছে, সকলে মিলে আমরা সেজে উঠেছি। আমি শান্তা সেজেছি, সকলে লাল টুপি পরে আছে এবং কেউ গিটার হাতে, কেউ স্যাক্সোফোন হাতে, কেউ বাঁশি নিয়ে গান গাইছে। আমিও এখানে গান গাইলাম, আমার সকল মেম্বাররা গান গাইলো এবং এই যে খুশির ভরা মুখগুলো, এই যে আনন্দ, অনাবিল আনন্দ তারা পায়, তাদের একটু কেক দিলাম, একটু লজেন্স দিলাম, একটু পেন্সিল বক্স দিলাম, কম্বল দিলাম শীতের কোথাও কোথাও, এই যে জিনিসগুলো তাদের মধ্যে দিলাম। এই যে আনন্দ, এই যে প্রাপ্তির আনন্দটা সবচেয়ে বড় কথা, যে শান্তা এসেছে মানে শান্তা জুড়িতে আছে, এটাই সবচেয়ে অনাবিল আনন্দ। আর এটা তো বিশেষ চাহিদা সম্পন্ন। তখন আমি ব্লাইন্ড স্কুলে গেছি, এবছর বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলে এসেছি। এদের কাছে মনে হয় এদের আনন্দটা দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। সাধারণভাবে আমাদের যারা ঘরে যে ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা তো স্কুলে কলেজে কোথাও না কোথাও আনন্দ পাচ্ছে, আমাদের পরিবার থেকেও পাচ্ছে হয়তো আনন্দ, কিন্তু এদের প্রতি তো আমাদের বিশাল একটু কেয়ার নেওয়া উচিত, এটা তো স্পেশাল চাইল্ড। তাই আমার মনে হয় প্রত্যেক বছর এদের কাছে, এবং এই যে মানসিক শান্তি পাই, এই মানসিক শান্তি মানে আমি লক্ষ টাকা দিয়ে কিনতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। জনপ্রতিনিধি হিসেবে এত দায়িত্ব সামলাচ্ছেন, সময় বের করছেন কিভাবে? এরকম এই যে এতক্ষণ আমি এদের সঙ্গে দিলাম না, এটাই আমার অক্সিজেন। এবার আমি মানুষের কাজ করি। আমার সান্তা ক্লজ আমাদের সকলের কাছেই একটা ইচ্ছা পূরণের জায়গা। আমাদের যে ইচ্ছাগুলো থাকে সেগুলো মনে মনে আমরা ভাবি যে সান্তা এসে দিয়ে যাবে। তো সেই জন্য ছোটোবেলা থেকেই আমরা জানি যে এইটা ভাবনা ভেবে যেগুলো আমাদের ভীষণ ইচ্ছা যে এইটা পেলে ভালো হয়, তো আমরা কী করি, আমরা সেটার ক্ষেত্রে একটা মোজা ঝুলিয়ে রাখতাম ছোটোবেলা, যে একটা মোজা ঝুলিয়ে রাখলাম, সান্তা এসে সেখানে আমাদের যে প্রিয় জিনিস, প্রিয় গিফট সেগুলো ওখানে রেখে যায়। তো পরবর্তীকালে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে ইচ্ছা পূরণটা যারা করে থাকেন তারা আমাদের একটু প্রিয় কেউ। না, একদম জেলা পরিষদের মেন্টর চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও দেখা গেল এই জায়গাতেই আমি আসছি, এই প্রসঙ্গেই আসছি। তো এই ধরনের আমাদের যারা বাচ্চা আছে ওদের মেন্টাল এজ কিন্তু বাড়ছে না, মানে ওরা কিন্তু এখনো বাচ্চাই, হয়তো ওদের অনেকের বয়স 15-16, কিন্তু ওদের দেখা যাবে ওদের মেন্টাল এজ 3-4 এরকম, ফলে ওদের সান্তা সম্পর্কে যে কল্পজগৎটা এখনো রয়েছে। তো সেই ইচ্ছা পূরণের কথা মাথায় রেখে আমাদের জেলা পরিষদের মেন্টর সাহেব উনি প্রত্যেক বছরই আসেন কোনো না কোনো আমাদের স্টেট স্কুলে। তো এই কথা ভাবনা চিন্তা করার মতো লোক খুব কমই আছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং ওনার টিম চণ্ডীতলা প্রকৃতিকেও অসংখ্য ধন্যবাদ জানাই।